নমস্কার বন্ধুরা, নুপুরস ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি জলখাবারে বানিয়েছিলাম আলুর পরোটা। সেই আলুর পরোটাটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলুর পরোটাটা দারুণ টেস্টি হয়েছিল। সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 3টে আলু নিয়েছি। আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুটা একটু ঢেকে দিলাম। এখন আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 5টা কাঁচা লঙ্কা ও 1 টুকরো আদা কুচি করে নিয়েছি। আদা ও কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি দেখে নেব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আলুটা আরও একটু সিদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আলুটা আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ততক্ষণ ময়দাটা মেখে নেব। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ ও 1 চামচ রিফাইন তেল। এবার তেল ও লবণটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার সামান্য একটু তেল নিয়ে ময়দার ওপরে মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ ধনে ও 1/2 চামচ জিরা। ধনে ও জিরাটা আমি হালকা একটু ভেজে নেব। যখন ধনে ও জিরা থেকে হালকা সামান্য একটু গন্ধ ছাড়বে, তুলে ঠান্ডা করে ড্রাই রোস্ট করে নেব। এখন আলুগুলো জল থেকে একটি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে হালকা করে একটু ভেঙে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আলুগুলো ভালো করে চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। এবার একটি ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য সর্ষে, আর দিয়ে দিয়েছি আদা ও লঙ্কার পেস্টটা। আদা ও লঙ্কার পেস্টটা দিয়ে সামান্য ভেজে নিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে কাঁচা গন্ধ চলে গেলে এবার তার মধ্যে দিয়েছি 1/2 চামচ লবণ, হলুদ, আর দিয়ে দিয়েছি 10 থেকে 12টা কারি পাতা। কারি পাতা অবশ্যই দেবেন। কারি পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কারি পাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনে ও জিরে গুঁড়োটা। এবার সামান্য হিং দিয়ে দিলাম। হিং দিয়ে নাড়াচাড়া করে আমি এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে আলুটা মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 4 থেকে 5টা চীনাবাদাম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। গোটা বাদাম দেবেন না, তাহলে পরোটা বেলতে অসুবিধা হবে। বাদাম না দিলেও কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেখে নিলাম লবণ হয়েছে কিনা। লবণ একদমই ঠিকঠাক আছে। এর মধ্যে এখন সামান্য চিনি ও ঘি দিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে নেব।
এখন আমি ময়দাটা আবার একটু মেখে নেব। এক মিনিট মতো মেখে আমি এগুলোর লেচি তৈরি করে নেব। লেচিগুলোর গায়ে আমি হালকা একটু রিফাইন তেল মাখিয়ে নিলাম। এবার আমি পুরটা ভরে নেব। এবার দু হাতের সাহায্যে চেপে চেপে গোল বাটির মতো তৈরি করে নেব। বাটির মতো তৈরি করে নিয়েছি। চামচ দিয়ে পুরটা ভরতে হবে, নয়তো হাতে আলু লেগে থাকবে এবং ময়দার গায়ে আলুটা লেগে যাবে, ভাজার সময় পুড়ে যেতে পারে। 2 চামচ মতো আলুর পুর দিয়ে আমি মুখটা বন্ধ করে নিলাম। এবার এক হাতের ওপর রেখে অন্য হাত দিয়ে হালকা করে চেপে নিলাম। আমি আবারও একটি তৈরি করে দেখাচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বাটির মতো আমি তৈরি করে নিচ্ছি। এবার যতটা পরিমাণ পুর দরকার আমি চামচ দিয়ে পুরটা ভরে নিচ্ছি। খুব বেশি পুর ভরবেন না, আবার খুব কমও পুর ভরা যাবে না। যতটা পরিমাণ লাগবে ততটাই পুরটা ভরতে হবে। পুরটা ভরে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে নিতে হবে। এবার 2 হাত দিয়ে চেপে হালকা হালকা করে একটু সামান্য একটু বড় করে রেখে দিলাম। সবকটা এভাবে আমি পুর ভরে নিয়েছি। এবার বেলে নেব। বেলার জন্য বেলনি ও চাকিতে প্রথমে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে হালকা হাতে বেলে নেব। সামান্য আলু বেরিয়ে আসলেও অসুবিধা নেই, হালকা হাতে পাতলা করে আমি বেলে নিচ্ছি। আমি একদমই পাতলা করে বেলে নিয়েছি। একটা বেলা আমার হয়ে গেছে, আমি আবারও একটা বেলে নেব। হাত দিয়ে চেপে চেপে সামান্য একটু বড় করে নিয়েছি, তাহলে সামান্য বেললেই হয়ে যাবে। হালকা হাতে আমি বেলে নিচ্ছি। চারপাশটা আমি একদম পাতলা করে নিচ্ছি, মোটা থাকলে ভাজা হতে চাইবে না। বেলার সময় হালকা আলু বেরিয়ে আসলেও কোনো অসুবিধা নেই। এবার একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটু বসিয়ে দিয়ে একটা পরোটা আমি চাটুর উপরে দিয়ে তেল ছাড়াই এপাশ ওপাশ প্রথমে একটু ভেজে নেব। তেল ছাড়া ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়েও আমি দুপাশ চেপে চেপে ভালোভাবে ভেজে নেব। পরোটাটা 1 থেকে 1.5 মিনিট সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। আলুর পরোটাটা রিফাইন তেল ও ঘিতেও ভাজা যায়।
আমি দুটো পরোটা ভেজে নিয়েছি তেল দিয়ে। এবার আমি ঘিতে ভাজবো একটা। ঘিতে ভাজা পরোটাটাও দারুণ লাগে খেতে। দুটো ভাজা হয়ে গেছে, আমি এটা এবার ঘিতে ভেজে নেব। এপাশ ওপাশ করে চেপে চেপে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের আলুর পরোটা। এতটাই সুন্দর হয়েছে খেতে, আমি শুধুই খেয়ে ফেলেছি, কোনো কিছুর প্রয়োজন হয়নি। আলুর পরোটা চাটনি সসের সাথে খেতে আমার দারুণ লাগে। আপনারা কিসের সাথে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন ভেতরের পুরটা কত সুন্দর হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন দেখতেই কতটা সুস্বাদু লাগছে। তৈরি হয়ে গেছে আলুর পরোটা। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফেসবুক থেকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।